পেরেছে অন্ধকারকে দূর করতে? কখনো ঘৃণা পেরেছে ঘৃণাকে মুছে ফেলতে? সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন জামিয়াতে উলেমায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। সলতে পাকানোর কাজ চালাচ্ছিলেন গৌরীপুর জামে মসজিদকে কেন্দ্র করে। এয়ারপোর্টের মধ্যে অবস্থিত এই মসজিদটিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় সুরক্ষার বিষয়টি মাথায় রেখে। এখানেই বাদ সাধলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো কিছু মানুষ। উন্নয়নের বোর্ডে ধর্মের তাস খেলার অপচেষ্টা চালালেন। আসলে সাহসটা পেয়ে এসেছেন বিগত সরকারের কাছ থেকে। দুধের জন্য লাঠিও হজম করতে রাজি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম সম্প্রদায়কে জামাই আদরে রেখেছিলেন ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে। আশকারা পেয়ে গত 15 বছরে বিভিন্ন সময় রাজ্যের সহিংস আচরণ চালিয়ে কার্যত সমান্তরালভাবে শরিয়ত আইন চালাতে চেয়েছিলেন তারা। সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। ভেবেছিলেন বোধহয় সময় একই রকম থেকে গেছে, আর তাই এবার জাতীয় নিরাপত্তাকে উপেক্ষা করার সাহস দেখিয়েছিলেন। কথোপকথন চালিয়েছিলেন আক্রমণাত্মক ভঙ্গিমায়, বিভিন্ন অছিলায় আগুনে ফুঁ দেওয়ার কাজ চালিয়ে গিয়েছিলেন নির্লজ্জভাবে। हम टेररिस्ट हैं जी, आपको बहुत प्रेम है। हम टेररिस्ट हैं, हम टेररिस्ट हैं, हम टेररिस्ट हैं जी। आपको बहुत प्रेम है, हमें प्रेम नहीं है। শুক্রবার সব সীমা ছাড়ালেন। 7 নম্বর গেটের সামনে জমায়েতের ডাক দিয়েছিলেন তিনি। এবার সমুচীন জবাব দিল প্রশাসন। ভোর 5টা থেকেই বাকরা মসজিদ ও সংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ ও ভারতের কেন্দ্রীয় বাহিনী। প্রায় 200 জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রায় 250 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি গার্ডরেল, জলকামান, কাঁদানে গ্যাসের শেল এবং দমকলের একটি ইঞ্জিন প্রস্তুত রাখা হয়। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করা হয়। সংবেদনশীল এলাকায় জারি হলো 163 ধারা। সিদ্দিকুল্লাহ বাবু বুদ্ধিমান, নিমেষে বুঝে গেলেন জ পলায়তি স জীবতি। খুঁজে পাওয়া গেল না সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সাঙ্গপাঙ্গদের। কর্মসূচি প্রত্যাহার করলেন সিদ্দিকুল্লাহ সাহেব। লাজবতী নুপুরের রেনি ঝিনির মতো বললেন সেই কথাও। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। ধর্ম নিয়ে কোনো ছুতমার্গ বাংলার অতীতেও ছিল না, এখনো নেই। তবে নির্দিষ্ট কোনো ছুতোয় বাংলার ভারসাম্য ভাঙার চেষ্টা এখন আর বরদাস্ত করা হবে না। মুসলিম মানে সমঝে চলো অতীতের দুর্বলতা কেটে গিয়েছে ইতিমধ্যে। হিন্দু মুসলিম সব ধর্মের মানুষই এই রাজ্যের বাসিন্দা। সকলেই রাজ্যের উন্নয়নের সাক্ষী হবে। কিন্তু আকাশের চাঁদ চেয়ে অবাধ্য বায়না ধরে বসলে দুষ্টু বাচ্চাদের শাসন তো করতেই হয়। ক্যালকাটা নিউজ।